আপা আপা গো হ্যাঁ আসসালামু আলাইকুম। এই হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তো তোমরা? এই যে আমার চারপাশে কিরকম অদ্ভুত রকমের কিছু প্রাণী দেখতে পাচ্ছ, দুপা পিস্টা, এদেরকে বলা হয় মানুষ। তো যাই হোক, আজকে যেখানে যাচ্ছি আর কি, সামনে একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আবার বাম পাশে দেখো লেখা আছে আই হেট সাজেক। আহা হা, কি সুন্দর করে পোজ দিচ্ছে সবাই। আরেকজন তো লুঙ্গি ম্যান আমাদের পাশেই আছে। এই ঝর্ণায় যাওয়ার কুবুদ্ধিটা কে দিল জানো? আমাদের হোটেল পরিচালক। তার সাথে একদিন আগে আমাদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়, বুঝলে? তো সে ভাবলো তোদেরকে আমি হাতে মারবো না, ভাতে মারবো, তোদেরকে আমি বাঁশ দেব। তোমরা ভাবছো কুবুদ্ধি এবং বাঁশ দেওয়ার কি হলো, একটু পরেই বুঝতে পারবে কেন বলছি। যদিও প্রতিমধ্যে অনেকেই আমাদের সতর্ক করছিল, বুঝলে? আমরা তো নাসর বান্দা, ঝর্ণা দেখতে আসছি, দেখবই। কে কি বলছে সেটা দেখার বিষয়ই না। এই যে দেখো কোন চিপার ভিতর দিয়ে যাচ্ছি, চারপাশে গাছ আর গাছ, উপরে গাছ, পাশে গাছ, নিচে মাটি আর মাটি, সাথে ফ্রে হিসেবে পোকামাকড় আর মশার আদর তো আছেই। কত সুন্দর একা একা বিচ্ছিরি রোদ। পিকনিক করতে যাই আমরা, পিকনিক করতে যাই, পিকনিকে ঠেলাই আমরা সবাই করতে পড়ে যাই, পিকনিক করতে যাই আমরা, পিকনিক করতে যাই, পিকনিকে ঠেলাই আমরা সবাই ঝর্ণায় পড়ে যাই। ও হ্যাঁ, ঝর্ণাটার নামই তো বলা হয়নি। এটার নাম হচ্ছে সিকাম তৈসা। কেমন অদ্ভুত রকমের নাম না? সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, বাকিরা আসতেছে উপর থেকে। পাগল হয়ে গেছো নাকি? স্পিড হাই গেছে। এই তো বসার জায়গা দিছে। এই রাখি ভাই, আরিফ ভাই কই? উপরে আর কত 2 মিনিট। পুরো ঘামে অবস্থা খারাপ, অর্ধেক আসছি। 5 মিনিট লাগবে আটটা গেলে। ওই দেখো, বলে অর্ধেক পথ আসছে, মূলত 3 ভাগের 1 ভাগ পথ আসছে। বাচ্চাদান, আসো এসো, সামনে আরো কঠিন পথ অপেক্ষা করছে, বুঝলে? কি সুন্দর প্রকৃতি, কি আনন্দ আকাশে বাতাসে উঠছে। মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি, পথ তো আর শেষ হচ্ছে না। এক একজন টায়ার্ড হয়ে, মায়ার্ড হয়ে, অবস্থা খুব হেলুয়া। এই যে দেখো, আরেকজনের ছাদে বললে গেছে ঝর্ণায় চুল ভিজেতে। কেমনটা লাগে বলো তো? যান যান, উপরে যান। এই দেখতে পাচ্ছ কীভাবে আমি গাছের ঢালা পালা, শাখা শাখা ধরে ধরে নিচে নামছি। কত কষ্ট! কি আছে আর এ কেমনে নামছি তো নামছি। এই যে দেখো, একটু পরেই অল্পের জন্য পড়ে গেছিলাম, এমনভাবে স্লিপ কাটলাম না। যদি একটু ভালোভাবে যদি গ্রিপ না করতে পারতাম তাহলে গেছিলাম। ঝর্ণায় দেখো কত সুন্দর ঝর্ণা। ঝর্ণা এই ফটো দিয়েছি। সব কষ্টের পরে দেখি এদিকে একটু ভিডিও করি, সবাইকে দেখাতে হবে না। আমার পায়জামা জামা সব ভিজে গেছে ঘামে। ঘাম আসলে কলসের মতো করে পড়তেছে। আমার হাতে করতেছে, দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। নামতে পায়ে দিকে পোষা পড়ে গেছে। আমি দাঁড়ান লাগবো তো। এ ডাকের অনুভূতি কি? এই আপনার অনুভূতি কি? হ্যাঁ, অনুভূতি কি? তোর অনুভূতি কি? অনুভূতি ভাই অনেক ভালো, তবে একটু ক্লান্ত। অনুভূতি অনেক ভালো। হাঁটুর অবস্থা কেমন? হাঁটুর অবস্থা ইনশাল্লাহ যেতে পারবো। ভালো। পায়ে কোনো সমস্যা না, হচ্ছে? পায়ে কোনো সমস্যা হয় হয় নাই? না। আমি লুঙ্গি পরে আসছি তো এই জন্য আমার কাছে আরো কম। ও আচ্ছা, সেই
অনেক আনন্দ হয়েছে, মজা হয়েছে, মাস্তি হয়েছে। এখন যাওয়ার পালা। তোমাদেরকে একটু দূরত্ব সম্পর্কে ধারণা দেই। আমাদের নামতে লেগেছিল 30 মিনিট, উঠতে যে কতক্ষণ লাগবে শেষে বলবো তোমাদেরকে। বলে আসলে টায়ার্ড লাগতেছে, সিরিয়াস লাগতেছে। অনেক ভয় লাগছে, অনেক মানে ঝর্ণাটা দেখতে অনেক মজা, কিন্তু নামা এবং উঠা কষ্ট। ভাই সবচেয়ে বড় ভুল, সবচেয়ে মজার এবং অ্যাডভেঞ্চার কাজ, ঠিক আছে? সারা সারা সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের কাজ। সবার হাতে একটা করে বাস, সরি উঠতেছি। আপা, আপা গো, আপনি কই? জানেন না আপা, আপনাকে কত মিস করতেছি। আপনি থাকলে এখন আমাদেরকে উঠে নিয়ে যেতেন হেলিকপ্টারে করে। আমার মতো অন্তত উঠিয়েন না, খুব কষ্ট হচ্ছে। একটু পর পরে বিশ্রাম নেওয়া লাগতেছে। আপনাদের অনুভূতি কি? হ্যাঁ জানি বলো রে জাকির, হোয়াট ইজ ইউর ফিলিং? আমার ফিলিং খিদা লাগছে। খিদা লাগছে না? পানি দাও, পানি খাও। মানুষের পানি তো হচ্ছে নিচ দিয়ে পড়ে, তো নাক দিয়ে পড়ছে কেন? তুমি না খাগড়াছড়ি যাবা, কইলাম নি যাই গাও, এই কষ্টটা করন লাগতে ওর গেল নাকি এরকম উদমি আমরা রাখছে কষ্টটা দিছি। কাছে দেখছেন ভাই? আল্লাহ, এটা তো বনের ভিতরে তো অনেক মশা থাকে, তো মশাগুলো দেখা যাচ্ছে কামড় দিলে একটু ভয়ের কারণ আছে, কারণ ম্যালেরিয়া প্রবণ এলাকা। এই যে পাহাড়ি এলাকাগুলোতে মশা ম্যালেরিয়ার জীবাণু বয়ে বেড়ায়। যদি ওই মশাটা কামড় দেয় তাহলে আপনার ম্যালেরিয়া হবে, এই কারণে সাবধান। আসলে আমার মন বলতেছে বাহ ভালোই লাগলো, কিন্তু শরীর বলতেছে আজ যাবিনি, যা। আবার আমার অঙ্গ প্রত্যঙ্গের কষ্ট দেশ, এনার্জি লস করস। আর একদিন মন বলছে বাহ ভালোই লাগলো, শান্তি। আর শরীরটা বলতেছে আমি হাঁটতাম না, দেখ কেমনে যাস। অবশেষে আমাদের এই হ্যাকট্রিক জার্নিটা শেষ হলো। আর যদি দূরত্ব বলি, আমাদের উঠতে সময় লেগেছে 45 মিনিট, আর শারিক পাহাড় থেকে গভীরতা প্রায় 1500 ফিট। বুঝলে? আমাদের ট্যুর গাইড ছিল, তোমার নাম কি? নাম বলো। নাম নাই ভাই, না আরে নাম বলো, কিছু হবে না। আরে মাথাতে মহিলার তো গরম বেশি আছে। বলো নাম, নাম বলো। নাম নাই, নাম নাই। নাম নাই? তোমার বাড়ি কোথায়? পিঙ্কু স্থানীয়। আচ্ছা, জোর করে আমাদের কিনে নিয়ে গেছে এবং আবার উপরে আনাইছে। ট্যুর গাইড ছিল, মারমাস ত্রিপুরা। ওর কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমরা এক একজন শহীদের মতো অবস্থা হয়ে গেছি নাকি? ওই আরেকজন ঘুমাইতেছে, এই আরেকজন। ভাই আপনি উলঙ্গ হয়ে গেছেন কেন? নিচেটা রাখছেন কেন? নিচেটা খুলে ফেলতেন। আরে নামরে বেশি আছি। তুমি কি ঘুমাই গেছো? আরেক ঘুম থেকে উঠছে? অনুভূতির নামরে বেশি আছি। নামরে বেঁচে আছেন না? আচ্ছা, আর ও তো কবর তলে আছে। আসবো আরো আসবো।